জি হ্যাঁ, ভিডিওর থাম্বনেল দেখে আপনি হয়তো বুঝে গেছেন যে আজকে আমি রাউটার নিয়ে কথা বলবো। বিটিআরসি থেকে ওয়াইফাই ডিভাইসগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। কথাটা অ্যাকচুয়ালি সত্যি। যেমন আপনি আপনার বাসায় টেন্ডা, টিপি-লিঙ্ক, ডি-লিঙ্ক, স্যামসাংয়ের এক এন্টেনা বা 2 এন্টেনার যে ব্যান্ডউইথের ওয়াইফাই ডিভাইসগুলো ব্যবহার করেন তাহলে মূলত বন্ধ হয়ে যাবে। আমি আপনাকে ভিডিওতে এই পোস্টার মধ্যে দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে বিটিআরসির ফেসবুক পেজ। তো এখানে যে বিষয়টা দেখানো হয়েছে যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, তো এখানে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে আইএসএম ব্র্যান্ডের ওয়াইফাই রাউটার দেশে উৎপাদন ও বিদেশ থেকে আমদানিকরণ প্রসঙ্গে। তো অ্যাকচুয়ালি এখানে যেটা বলা হয়েছে আমি একটু প্রথমে আপনাকে বলে নিচ্ছি। আপনারা যে বাসায় 1 এন্টেনা 2 এন্টেনার যে নর্মাল ব্র্যান্ডের ওয়াইফাই রাউটারগুলো ব্যবহার করেন সেগুলোতে মূলত 2.4 অথবা 2.483 গিগাহার্টজের হয়ে থাকে। রাউটারটাতে 5G নেই, অর্থাৎ 5G সাপোর্ট করে না এমন সব ওয়াইফাই রাউটার বন্ধ হয়ে যাবে। এখন দেখার বিষয় হচ্ছে যেগুলো অলরেডি কেনা আছে সেগুলো কি বন্ধ হবে। আমি আপনাকে একটু পড়ে শোনাচ্ছি। উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে ওয়াইফাই রাউটার দেশে উৎপাদনকারী ও বিদেশ থেকে আমদানিকারকদের অবগতির জন্য জানা যাচ্ছে যে আগামী 1 এপ্রিল 2025 তারিখ থেকে যে সকল ওয়াইফাই রাউটার বাংলাদেশে বাজারজাত করা হবে সে সকল রাউটার বাধ্যতামূলক, মানে সেই রাউটারগুলোর মধ্যে বাধ্যতামূলক 2.4 থেকে 2.483 গিগাহার্টজ এবং 5.725 থেকে 5.875 গিগাহার্টজ উভয় ব্র্যান্ড সাপোর্ট করতে হবে। অর্থাৎ আপনাকে 2.4 অর্থাৎ যেটা আমাদের নর্মাল ওয়াইফাই রাউটারগুলোর সাপোর্টিভ থাকতে হবে এবং পাশাপাশি হচ্ছে ডাবল ব্র্যান্ডের, ডুয়েল ব্র্যান্ডের হচ্ছে যে ওয়াইফাই রাউটারগুলো হয় সেগুলোর সাপোর্ট হতে হবে। অর্থাৎ আপনার ওয়াইফাই রাউটারের মধ্যে 5G এনাবল থাকতে হবে। 5G এনাবল থাকলেই বাজারজাত করবে, অর্থাৎ বাংলাদেশের বাজারে এই ধরনের রাউটার পাওয়া যাবে। অর্থাৎ আগে যে আমরা 1 এন্টেনা 2 এন্টেনার রাউটারগুলো ব্যবহার করতাম যেগুলোতে 5G নেই, সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশে বিক্রয় বন্ধ হয়ে যাবে। যে কোনো একটি ব্র্যান্ড সাপোর্ট করে এমন ওয়াইফাই রাউটার বাজারজাত করার অনুমতি প্রদান করা হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন যে ইনফরমেশনটা দেয়া হচ্ছে এখানে, এটা হচ্ছে আপনার বাসায় যে নর্মাল ওয়াইফাই রাউটারগুলো আছে যেগুলোতে আপনি নর্মালি তো এখন 5G থেকে কমই স্পিড পান, ভবিষ্যতে হয়তো এটা একেবারেই অকেজো হয়ে যাবে অথবা আপনার এখানে পাবেন বাট স্লো পাবেন, বা আপনার বাসায় যে রাউটারটা আছে সেটা যদি 5G এনাবল বা ডুয়েল ব্র্যান্ডের হয়ে থাকে। আর যেখানে 5G এনাবল থাকে অর্থাৎ ডুয়েল ব্র্যান্ড 5G এনাবল থাকলে সেখানে অবশ্যই আপনার ডুয়েল ব্র্যান্ড থাকে। আমি আপনাকে কিছু রাউটার দেখাচ্ছি যেখানে আপনি বুঝতে পারবেন ডুয়েল ব্র্যান্ড রাউটারগুলো কিভাবে এবং কিভাবে আসলে রাউটার কিনবেন। বর্তমান যদি আপনি রাউটার কিনতে যান তাহলে অবশ্যই এই রাউটারগুলো কিনবেন যাতে ভবিষ্যতে আপনাকে এই ধরনের হ্যাসেলে পড়তে না হয়। এই যে আমরা আগে যে রাউটারগুলো ব্যবহার করতাম, এই যে টিপি-লিঙ্কের, আপনারা দেখতেই পাচ্ছেন টিপি-লিঙ্কের এই যেভাবে 1 এন্টেনা 2 এন্টেনা, অনেক সময় 4 এন্টেনাও হয়ে থাকে, এগুলো কিন্তু ডুয়েল ব্র্যান্ড নয়, এগুলো ডুয়েল ব্র্যান্ড নয়। এখানে বেশ কিছু রাউটার আছে যেগুলো আসলে ডুয়েল ব্র্যান্ড নয়। এই যে এখানে দেখুন এগুলো কিন্তু নর্মাল রাউটার। এই যে দেখুন এখানে ফ্রিকোয়েন্সি যতটুকু দেয়া আছে, এই যে ফ্রিকোয়েন্সি 2.412 থেকে 2.472, এখানে কিন্তু আপনার এই ফ্রিকোয়েন্সিগুলো দেয়া আছে। তো এখানে যখন ডুয়েল ব্র্যান্ড সিলেক্ট করবেন, যেমন আমি এখানে আপনাকে দেখাচ্ছি ডুয়েল ব্র্যান্ডের রাউটারগুলো, এই যে আমি স্টার টেকে রয়েছে, ওয়েবসাইটে রয়েছে, এখান থেকে আপনি নিচে চলে আসতে পারেন। এখানে যে দেখুন ডুয়েল ব্র্যান্ড যখন সিলেক্ট করবেন তখন এই প্রোডাক্টগুলো আসবে এবং এখানে আপনার এই যে দেখবেন ফ্রিকোয়েন্সির জায়গায় 2.4 গিগাহার্টজ অ্যান্ড 5 গিগাহার্টজ এটা দেয়া থাকবে। আপনারা এই ধরনের রাউটারগুলো কিনবেন। এখন যারা কিনবেন ডুয়েল ব্র্যান্ড দেখে তারপর কিনবেন। সো ডুয়েল ব্র্যান্ড যেটা হয়, আমরা যখন মোবাইলের ওয়াইফাই সুইচটা অন করি তখন নর্মালি যাদের বাসায় ডুয়েল ব্র্যান্ড নয় এমন ওয়াইফাই তাদের কিন্তু একটা দেখায়, মানে ওয়াইফাই আপনার নামটা একটা দেখাবে, আপনি যেটা সিলেক্ট করে পাসওয়ার্ড দিলেই কানেক্ট হয়ে যায়। আর ডুয়েল ব্র্যান্ড হলে ওখানে দুটো দেখায়, একটা নাম দেখাবে যেখানে 2.5G থাকবে এবং সেই সাথে আরেকটাতে থাকবে 5G। সো আপনি এভাবে আসলে এটাকে ডুয়েল ব্র্যান্ড বলে। সো আপনি এটা দেখে খুব সহজেই বুঝতে পারবেন।
আর এটাই আসলে ভবিষ্যতে যে আমাদের পরবর্তী রাউটারগুলো থাকবে সবগুলো এরকমই হবে। সো আপনারা এখনই যারা রাউটার কিনবেন তারা অবশ্যই ডুয়েল ব্যান্ডের রাউটার দেখেই তারপর কিনবেন। আর কিছুদিন পরে এমনিতেই এটা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 এপ্রিল 2025 তারিখের পর থেকে আর ডুয়েল ব্যান্ড ছাড়া কোনো ওয়াইফাই থাকবে না বাংলাদেশে। সো বুঝতেই পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমি আপনাদের জানিয়ে দিলাম, যারা আমার চ্যানেলে প্রথম দেখছেন তারা অবশ্যই ভালো ভালো নিউজগুলোর জন্য আপনারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি অন করে রাখতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।